জয় যিশু। প্রথম পাঠ শিষ্যচরিত হতে আজকের বাণী পাঠ 18 অধ্যায় 1 থেকে 8 পদ। করিন্থ নগরে পল সমাজগৃহে গিয়ে ইহুদি অনিহুদি সকলকেই তার কথা বিশ্বাস করাতে চেষ্টা করতেন। এথেন্স ছেড়ে পল করিন্থ নগরে গেলেন। সেখানে তার আলাপ হল আকুইলা নামে একজন ইহুদির সঙ্গে, জন্মসূত্রে যিনি ছিলেন পন্তাস প্রদেশের মানুষ। সম্রাট ক্লদিয়াস সমস্ত ইহুদিকে রোম ছেড়ে চলে যাওয়ার আদেশ দেওয়ায় আকুইলা তার স্ত্রী প্রিসিল্লাকে নিয়ে সম্প্রতি ইতালি ছেড়ে করিন্থে এসেছিলেন। পল একদিন তাদের বাড়িতে গিয়ে দেখা করলেন। তারা তাঁবু তৈরি করার কাজ করতেন। একই পেশা ছিল বলে পল তাদের বাড়িতেই থেকে গেলেন ও তাদের সঙ্গে কাজ করতে লাগলেন। প্রত্যেক বিশ্রাম বারে তিনি সমাজগৃহে গিয়ে আলোচনা করতেন। ইহুদি অনিহুদি সকলকেই তার কথা বিশ্বাস করাতে চেষ্টা করতেন। পরে সিলাস ও তিমোথি যখন মাসিডন থেকে এসে পৌঁছলেন, তখন পল শুধুমাত্র বাণী প্রচারের কাজেই ব্যাপৃত হলেন। ইহুদিদের কাছে তিনি এই সাক্ষ্যবাণী ঘোষণা করতেন যে যিশুই খ্রিস্ট। কিন্তু ইহুদিরা তার বিরোধিতা করছিল এবং তাকে কটু ভাষায় নিন্দা করছিল বলে তিনি শেষে প্রতিবাদের ভঙ্গিতে নিজের পোশাক ঝেড়ে ফেলে তাদের বললেন, তোমাদের সর্বনাশের দায়িত্ব তোমাদেরই মাথার ওপর চাপানো রইল। আমি নির্দোষী রইলাম। এবার থেকে আমি বিজাতীয়দের কাছে যাব। সেখান থেকে বেরিয়ে তিনি তিতিয়াস ইউস্তাস নামে একজন ঈশ্বর ভক্ত মানুষের বাড়িতে গিয়ে উঠলেন। ইউস্তাসের বাড়িটা ছিল সমাজগৃহের ঠিক পাশেই। এই সময় সমাজগৃহের অধ্যক্ষ ক্রিসপাস ও তার পরিবারের সকলেই প্রভুর প্রতি বিশ্বাসী হয়ে উঠেছিলেন। তাছাড়া করিন্থীয়দের মধ্যেও অনেকেই পলের কথা শুনে খ্রিস্ট বিশ্বাসী হয়ে দীক্ষাস্নান গ্রহণ করেছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 98 অধ্যায় 1 থেকে 4 পদ। সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী। ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পূর্ণ বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ভগবান নিজেই সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী। হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। অনাথ করে তোমাদের রেখে যাব না আমি। তোমাদের কাছে আবার আসবো ফিরে। আনন্দে ভরে উঠবে তখন তোমাদের অন্তর। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 16 থেকে 20তম পদ। তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে।
এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তখন তার শিষ্যদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, উনি যে আমাদের বলছেন অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। এসব কথার মানে কি? উনি আবার এ কথাও বলছেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। এরই বা মানে কি? তারা প্রশ্ন করতে লাগলেন, উনি এই যে বলছেন অল্প সময়, এর মানে কি? উনি যে কি বলতে চাইছেন তা আমরা বুঝতেই পারছি না। যিশু বুঝতেই পারছিলেন যে তারা তাকে প্রশ্ন করতে চাইছেন, তাই তিনি তাদের বললেন, আমি যে বলেছি অল্প সময় মাত্র বাকি আছে, তারপর তোমরা আমাকে আর দেখতে পাবে না। আবার তার অল্প সময় পরেই তোমরা আমার দেখা পাবে। তোমরা কি এই বিষয়ে পরস্পরকে প্রশ্ন করছো? আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা তখন কাঁদবে, হাহাকার করবে, সংসার কিন্তু আনন্দ করবে। হ্যাঁ, তোমাদের দুঃখই হবে, কিন্তু তোমাদের সেই দুঃখ পরিণত হবে আনন্দে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।